আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সকলকে আল হিকমানের মাদ্রাসার পক্ষ থেকে স্বাগতম। তো দাখিল 2026 আপনাদের ইসলামের ইতিহাস এই পরীক্ষার আমরা যে সংক্ষিপ্ত যে প্রশ্ন আসে ওই সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা নিয়ে আসলাম। তো দেখেন যে আপনি কোন কোন সংক্ষিপ্ত প্রশ্নগুলো আপনি পড়বেন, ইনশাআল্লাহ এখান থেকে আপনাদের কমন থাকবে ইনশাআল্লাহ। তো আপনারা এগুলো দেখতে পারেন। দেখেন যে প্রথমে আপনি পড়বেন যে আমুল ফিল বা হস্তি বর্ষ বলতে কি বোঝো। ঠিক আছে, এটা আপনি বই থেকে বের করে পড়বেন বা ইয়াদটা আপনি বের করে পড়বেন, গাইডের মধ্যে আপনি উত্তর পেয়ে যাবেন। এরপর হচ্ছে আপনার খন্দকের যুদ্ধে, এই যে দেখেন খন্দকের যুদ্ধে বা আহাজাবের যুদ্ধ বলা হয় কেন, খন্দকের যুদ্ধকে আহাজাবের যুদ্ধ বলা হয় কেন, ব্যাখ্যা করো। ঠিক আছে, এরপর দেখেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন। ঠিক আছে, কেন বলা হয়, হ্যাঁ এগুলো আপনি জাস্ট খালি বের করে আপনি পড়ে নেবেন ইনশাআল্লাহ। এবার দেখেন যে সুলতান মাহমুদের ভারত অভিযানের ধর্মীয় উদ্দেশ্য কী ছিল, এটা যে আপনি ওই অধ্যায়ের মধ্যে যান, ওই অধ্যায়ের মধ্যে আপনি গেলে অবশ্যই আপনি কী করবেন, আপনি এখান থেকে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, এবার দেখেন ওমরের দিওয়ান বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। এরপর হচ্ছে আপনার উম্মুল কোরা, এই যে উম্মুল কোরা বলতে কি বোঝায়, হ্যাঁ লেখো। ঠিক আছে, সংক্ষিপ্ত প্রশ্ন আপনাদের। হ্যাঁ, এরপর হচ্ছে হারবুল ফুজ্জার, এই যে দেখেন হারবুল ফুজ্জার বলতে কি বোঝো। এরপর হচ্ছে জিজিয়া বলতে কি বোঝো। তো প্রত্যেকটা প্রশ্ন আমি আপনাদের একটু দেখিয়ে দিই, আমি এভাবে বললে হয়তো সময় লাগবে। এই যে প্রত্যেকটা প্রশ্ন আপনারা একটু দেখে নেন। ঠিক আছে, এই যে দেখেন এই প্রশ্নগুলো। আর যে পিডিএফ লাগে পিডিএফ আপনি চাইলে নিতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। প্রত্যেকটা প্রশ্ন আপনি যদি একটু দেখিয়ে দিই আপনাদেরকে, তো আপনারা জাস্ট এগুলো বের করে আপনি পড়ে নিলেন। ঠিক আছে, দেখেন সংক্ষিপ্ত প্রশ্ন আপনি এগুলো যদি ভালো করে রিভাইজ দিয়ে যান ইনশাআল্লাহ এখান থেকে আসবে। আপনারা জানেন আমাদের হিকমা অনলাইন মাদ্রাসার এই সাজেশন থেকে আলহামদুলিল্লাহ কমন আসে। ঠিক আছে, তাহলে আপনি বই থেকে এই এমসিকিউগুলো বের করে আপনি পড়ে নেবেন। ঠিক আছে, এরপর আমরা আপনাদেরকে সাজেশন দিব, আপনি সৃজনশীলের ক এবং খ, তারপর হচ্ছে গ গ এগুলোর জন্য আপনি কোনগুলো পড়বেন। ঠিক আছে, ওইটা আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ সাজেশন আমরা দিব। তো এই ছিল আপনাদের জন্য সংক্ষিপ্ত প্রশ্ন। ঠিক আছে, এই যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো যেগুলো আপনাদেরকে আমি দেখালাম, আপনারা অবশ্যই আপনারা এগুলো ভালো করে পড়বেন। বুঝতে পারছেন, যেগুলো আমি এখন আপনাদেরকে দেখালাম এগুলো আপনি খুব ভালো করে পড়বেন। আর যদি এটার পিডিএফ লাগে তাহলে আমাদের এই পেজের মধ্যে আপনি নক করতে পারেন, আল হিকমা অনলাইন মাদ্রাসা এই পেজের ইনবক্সে নক করে আমরা আপনাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, আল হিকমা অনলাইন মাদ্রাসা এইটার পেজ আপনি নক করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। আমরা আপনাদের এই ইসলামের ইতিহাসের ক, এই যে ক, এরপর হচ্ছে আপনার খ, তারপর হচ্ছে গ প্লাস ঘ, এইগুলো আপনারা কিভাবে, এগুলোর মধ্যে কি কি আসতে পারে ওইগুলো আমরা আপনাদেরকে দিব। ঠিক আছে, যে আপনি কয়ের জন্য কোন প্রশ্নগুলো পড়বেন, ক্ষয়ের জন্য আপনি কোন প্রশ্ন পড়বেন, এই যে গয়ের জন্য কোনগুলো পড়বেন, ঘয়ের জন্য আপনি কোনগুলো পড়বেন, এগুলো আমরা আপনাদেরকে দিব আমাদের এই আল হিকমা অনলাইন মাদ্রাসার এই পেজ বা ইউটিউব চ্যানেলে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।